হাসরের ময়দানে চতুর্দিক থেকে জাহান্নাম যখন গ্রাস করতে আসবে, এক একজন মুমিনের কারো কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, নাক পর্যন্ত ঘাম আসবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের 70 গর্দান বের হবে, আর জাহান্নামকে মানুষ ফেরেশতারা ধরে টানতে থাকবে। ওই মুহূর্তে মানুষেরা বলবে, তোমরা কারা গো? এই আযাব আর আমাদের কষ্ট হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ যেন আমাদের মন চায় জাহান্নামে দাও, আল্লাহ আমাদের মন চায় তুমি জান্নাতে দাও, তারপরে ওই হাসরের ময়দানের কষ্ট থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। বাবা আদমের কাছে যাবে, আদম নবী বলবে আমি এটা পারবো না। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলবে না না আমি কিছু করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, বলবে আমি কিছু করতে পারবো না। নবীরা কানবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু হযরতে ঈসা নবী বলবে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। সকলে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসবে, আল্লাহর নবীর কাছে আসার পরে নবী বলবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই যে দুনিয়াতে একটা দোয়া আল্লাহর নবী রেখে দিয়েছেন, ওই হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। এমন কিছু প্রশংসা মাওলার করবে, ইতিপূর্বে এমন সুন্দর প্রশংসা কেউ করে নাই। আল্লাহ বলবে মুহাম্মদ রে ইরফা রাসাক, মাথা উঠাও, শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন আমি কবুল করব। মুহাম্মদ বলবে আল্লাহ আমার এই উম্মতগুলা হাসরের ময়দানে কষ্ট করতেছে, আমার এই উম্মতগুলা দেখেন কি পেরেশানি আছে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন, আমার উম্মত রে মাফ করা ছাড়া আমি আর সন্তুষ্ট হব না। আল্লাহ বলবেন ঠিক আছে মুহাম্মদ আপনার উম্মতদেরকে পাঠান, আমি বিচার শুরু করব। এই নবী আপনাকে এত ভালোবাসেন, আপনি কিভাবে নবী ছাড়া অন্যকে ভালোবাসেন? গেল 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم تلا سورة إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس। সূরা ইব্রাহিমের একটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এই মূর্তিগুলো অনেক মানুষকে গুমরা করে দিছে। আবার সূরা তওবার, সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেন। ঈসা নবী বলে আল্লাহ ফাইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই গোলাম, আর যদি মাফ করে দেন আপনি তো আজিজুল হাকিম। এইভাবে আল্লাহর নবী ওই নবীদের উম্মতের দরদের কথা স্মরণ হইল। আফারফায়দাই নবীজি হাত উঠায় দিছে, ইয়াবকি কান্না শুরু করে দিছে, কান্না করা শুরু করে দিছে, আর বলে ইয়া উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে জিব্রাইল রে ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে জিজ্ঞেস করো মা ইউবকি কা, মুহাম্মদ তুমি কেন কাঁদো? আল্লাহ কিন্তু জানে কেন কাঁদে, তারপরে বলেন কেন কাঁদো? জিব্রাইল এসে বলে মুহাম্মদ আল্লাহ জিজ্ঞেস করছে আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলে আমি আমার উম্মতের কথা মনে হয়েছে, এই জন্য আমি আমার উম্মতের জন্য কান্না করি। এবার আল্লাহ বলেন এ জিব্রাইল কুল্লি মুহাম্মদ, মুহাম্মদকে বলে দাও ইন্নাল্লাহ সায়ুরদিক, আল্লাহ আপনাকে উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিবে। ওলা ইয়াসুক, আপনাকে কষ্ট দিবে না। আর এই জন্য ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলেন আল্লাহ নবী বলেন ইজান লা আরদা ওয়া ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার, আমি তো তাহলে সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না। নবী কত ভালোবাসতেন আপনাকে আমাকে, নবী কত ভালোবাসতেন। আমি নবীর অনুসরণ করি না। আরে ও যুবক ভাই তোমার পায়ে ধরে বলি দাড়িতে আর পুষ লাগায়ও না। ও মুরিব্বি ভাইরা বলি শ্বাসটলে বসে সময় নষ্ট করেন না, আজানের সময় মসজিদে চলে যায়েন, ও রাসূলের কথা একটু স্মরণ করেন। কবরে গেলে কি অবস্থা হবে আপনারা।